হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মমতা রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ভর্তা রেসিপিটি কি। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা ভর্তা রেসিপি করব। তো আমি এখানে 200 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি, 15 থেকে 20টার মতো কাঁচামরিচ ভেজে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে একটা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, আর শুটকি নিয়েছি। অনেকেই এটাকে চেপা শুটকি বা সিদর শুটকি বলে। আপনারা ছোট হলে দুটো দিবেন আর বড় হলে একটা দিলেই হবে। আর আমি এখানে ছোট দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন আমরা ভর্তাটাকে পাটায় বেটে নেব। দেখুন আমি এখানে মাছটাকে আগেই কাটা বেছে রেখেছি। আমি এখন ভর্তাটা পাটায় বেটে নেব সবগুলো উপকরণ। আমি এখানে শুটকি মাছ আর কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো টেস্টি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে বেটে নিব। কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। আরেকটা কথা, আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আপনারা সবাই কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নেবেন। তো বিচিটাকে আমি এখন ভালোভাবে এগুলোর সাথে বেটে নেব। আমি এখন এগুলো সবগুলো একসাথে করে আরেকবার বেটে নিব ভালোভাবে। আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মেখে নিব। ধনিয়া পাতাটা ভর্তাটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিব, বাট ওঠার আগে সামান্য একটু আমি হালকা একটু সামান্য বেটে নিচ্ছি। ভর্তাটাকে বেটে আমি ভর্তাটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতে আসলে অসাধারণ, খুব মজা। আপনারা অবশ্যই বাসায় ভর্তাটা ট্রাই করবেন। একদম সহজ কিছু উপকরণ দিয়ে, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ভর্তাটা তৈরি করা যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।